আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হলো আপনাদের বাসায় পড়ে থাকা ফ্রিজগুলো আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন। ডিপ ফ্রিজ হোক আর যে ফ্রিজে হোক, যেভাবে কাজে লাগাতে পারেন, তো এই ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ফ্রিজগুলো, পুরাতন ফ্রিজগুলো কাজে লাগাতে পারবেন। তো কথা না বেরিয়ে শুরু করি। ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পারতেছেন আমাদের ফ্রিজের সামনে একটা আমরা তালা দিয়ে রেখেছি। তো আমাদের এটা হচ্ছে একটা ডিপ ফ্রিজ, ওয়ালটনের অনেক বয়স্ক একটা ফ্রিজ। তো আমাদের এই ফ্রিজের সমস্যা হয়েছিল, ভিতরে যে পাইপগুলো বিছানো থাকে এই পাইপগুলো লিকেজ হওয়ার কারণে আমাদের ফ্রিজটা অচল হয়ে যায় প্রাথমিক পর্যায়ে। পরে আমরা এটা যোগাযোগ করার মাধ্যমে মেকারের কাছে দেখলাম যে এখানে অনেক বিল হয়ে যায়, ঠিক আছে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম এটা তো অনেক পুরাতন ফ্রিজ, এটা ঠিক করলে দেখা যাচ্ছে কয়দিন ঠিক থাকবো বা অনেক টাকা বিল হয়ে যায়। তার জন্য আমরা একটা সিন্দুক বলেন, ডেকশো বলেন, যে জায়গায় যেটা নাম বলে, তো আমরা বানিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বর্তমান যে পিকটা দেখাচ্ছি, এখানে কিন্তু আপনার কম্প্রেসার থাকে। তো আমরা কম্প্রেসারগুলো বের করার পর এখানে একটা স্টিল আমরা লাগিয়ে দিয়েছি রিবিটের মাধ্যমে। তো এটা কিন্তু আসলে খোলা সম্ভব না, কারণ এটা আমরা রিবিট দিয়ে লাগিয়েছি একবারেই, যেটা আর না খুলে। তো তারপর আমি আপনাদেরকে খুলে ভিতরে দেখাচ্ছি, দেখেন। তো ভেতরের অবস্থা হচ্ছে আমাদের এখানে আমরা কাটছি, এই জন্য এখানে কম্প্রেসার ছিল। তো দেখা যাচ্ছে কম্প্রেসারটা আমরা বের করার পর এটা কেটে ফেলে দিছি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের মানে জায়গাটা একটু বেশি পেয়েছি। তো আপনারা যারা সিন্দুক বলেন আর এই ধরনের বড় বক্স কিনতে যাচ্ছেন, তাদের কেনার থেকে এটা কিন্তু অনেক হার্ডি হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক পাওয়ারফুল, মানে সহজে নষ্ট হবে না। যদি পানি না ভরে 20-30 বছরও কোনো কিছু হবে না। এই জন্য মূলত আমরা এটা মাদ্রাসা একটা ব্যবহার করেছি, আর এখানে মাদ্রাসার আসবাবপত্র রেখেছি। তো আপনারা কিন্তু চাইলে এরকম করে আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখেন আমরা তালা সিস্টেম করেছি, এখানে কিন্তু বড় যে রিবেটগুলো আছে আমরা কিন্তু এখানে লাগিয়েছি। মোট কথা এটা ছোটা অসম্ভব, কারণ এখানে রিবেট আমরা সেভাবে লাগিয়েছি যাতে কেউ এটা খুলতে না পারে। হ্যাঁ, অবশ্য রিবিট খুলতে পারবো, এটা হচ্ছে ডিলের মাধ্যমে বা কাটার মাধ্যমে কাটতে পারবো, সেটা হচ্ছে এভাবে সম্ভব। তারপর আলহামদুলিল্লাহ কিন্তু এই বক্সগুলোর থেকে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু পরিত্যক্ত বা আপনাদের যাদের এই ফ্রিজগুলো এমনি পড়ে রয়েছে, তারা কিন্তু এভাবেই সিকিউরিটি দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। তো বরাবর জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম, এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।